ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানুর বিরুদ্ধে গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে রীতা জানিয়েছেন, saying कि मैंने उनको कितना टॉर्चर किया and on cruelty he took me to the court when I was pregnant with Jan। তৃতীয় সন্তান ধারণের সময় তাকে ঠিকমতো খেতে দেওয়া হয়নি, এমনকি রান্নাঘরে তালা দিয়ে রাখা হতো। রীতার অভিযোগ, বিয়ের পর তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে বা সাজগোজ করতে পারতেন না। গর্ভাবস্থায় তার উপর বেঁধে দেওয়া হয় নানা ধরনের বিধিনিষেধ। অভিযোগ, পরিবারের অনুপস্থিতিতে তিনি চাল কিনে লুকিয়ে রাখতেন এবং আত্মীয়ের রান্নাঘরে গিয়ে রান্না করে খেতেন। রীতার কথায়, ওরা যখন বাইরে বের হতো রান্নাঘরে তালা দিয়ে দিত। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম, বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম, তারপরে খেয়ে পড়তাম। রীতা বলেন, তৃতীয় সন্তান যখন আমার গর্ভে, ঠিক তখনই আমাকে ঠিক মতো খেতে দিত না, প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম। তিনি আরও জানিয়েছেন, সেই সময় কুমার শানুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং একাধিকবার তাকে আদালতে যেতে বাধ্য করা হয়। আশিকি ছবির পরে বিপুল সাফল্য আসে শানুর জীবনে। ছবির গানগুলো সফল হওয়ার পরে পারিশ্রমিকও বেড়ে যায় অনেকটা। সেই আক্রমণেই নাকি তখন শানুর আচরণও বদলে যায়। কুমার শানু ও রীতার বিয়ে হয় 1984 সালে। তাদের 3 সন্তান রয়েছে। 1994 সালে তাদের বিচ্ছেদ হয়।